আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় উনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে রাজনৈতিক বিবেচনায় এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অল র্যাঙ্কিং থেকে পিছিয়ে গেছে অথবা অল র্যাঙ্কিং এ জায়গা করতে পারে নাই। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শিক্ষার গুণগত মান নষ্ট হয়ে গেছে বা নিম্নগামী হয়ে গেছে। এই কথাটা শোনার পর আমরা যথেষ্ট একটা আশার বাড়ি দেখতে পাচ্ছিলাম। যদিও এর আগে অনেক সমালোচনা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যিনি ভিসি, যিনি অভিভাবক গ্রামে উপস্থিত ছিলেন, উনিও বিএনপির শিক্ষা বিষয়ক উপদেষ্টা। এবং এছাড়া আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার, আপনার প্রভোস্ট যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সব রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছিল। সবাইরই আপনার রাজনৈতিক পরিচয় আছে এবং বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন, আপনার অঙ্গ সংগঠন এবং সরাসরি বিএনপির বিভিন্ন পদে ছিলেন। তো এই সমস্ত লোকদেরকে নিয়োগ দিয়ে এবং এদের উপস্থিতিতে যখন মাননীয় তারেক রহমান বললেন যে দলীয় বিবেচনায় বা রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে শিক্ষার মান নিম্নগামী হয়েছে, তখন এটা আমরা স্বাভাবিকভাবে বলেছিলাম যে এটা একটা আত্মসমালোচনা। তারা নিজেরাও যেটা করেছে, অন্যান্য সরকারও যেটা করেছে, বা বিভিন্ন সময় সরকার যেটা করে, এর থেকে ওনার একটা আত্মসমালোচনা বা আত্মগুলোর স্বীকৃতি হিসেবে আমরা এটা মনে করেছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে দুদিন পর যখন সারা বাংলাদেশের ভিতরে 10টি বিশ্ববিদ্যালয় নতুন করে ভিসি নিয়োগ দেওয়া হলো, এর ভিতরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ 10টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হলো। এই 10 জনকে আবার রাজনৈতিক বিবেচনা, এদের প্রত্যেকে বিএনপি সহযোগী সংগঠন, বিএনপির পেশাজীবী সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠনের কোনো না কোনো পদ হোল্ডার নেতা, এবং প্রত্যেকেই অতীতে ছাত্রদল করা তাদের রেকর্ড আছে। তো এদেরকে নিয়োগ দেওয়া হলো। এর ভিতরে দুজন আছে আবার দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির দায়ে আপনার পানিশমেন্ট আছে দুইজন, এবং একজন আছে যৌন হয়রানি অপরাধে আপনি অভিযুক্ত। এই সমস্ত লোক দিয়ে যে এই কথা বলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যা করার করেন। আমার কথা হচ্ছে আপনারা খারাপ করেন ভালো করেন সেটা আমার বিষয় না, আপনারা যত খারাপ করেন আপনারা করেন, আপনাদের যত জঘন্য কাজ করার ইচ্ছা আপনারা করেন, যত প্রকার লিজুর ভিত্তিক আপনার দলীয় বিবেচনা, নির্লজ্জতা আপনারা করেন, এতে আমাদের খুব একটা বেশি মাথা ব্যথা নেই। কারণ হচ্ছে কি, আপনি তো বাংলাদেশের একমাত্র সরকার না। আমরা বাংলাদেশে সেই 72 সন থেকে আমরা সরকার দেখে দেখে আসছি। আপনার 71-এর প্রবাসী সরকারের পর যখন 72 আমাদের দেশে সরকার আসে, সে থেকে আমরা সরকার দেখতে দেখতে আসছি। আমরা আসলে যে বিরক্ত না বা এই ঘটনার জন্য আমরা আপসেট না, কিন্তু কথা হচ্ছে আপনার এই ভালো ভালো কথাগুলো বলেন। আপনি একদিকে ভালো কথা বলবেন আর একদিকে আপনি জঘন্যতম কাজ করবেন। কি দরকার আপনাদের করতে মানুষের বিরক্তটা আরো বাড়িয়ে দেওয়া? কারণ জনগণ তো আপনাকে জানতে চায় না যে সে শিক্ষার মান কেন নষ্ট হয়ে গেছে, জনগণ জানে। আপনার জনগণ তো আপনার কাছে জানতে চায়নি যে দলীয় বিবেচনায় বা রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেটা তো আমরা সবাই জানি। তাহলে আপনার আবার বলার কি দরকার ছিল? এই কথা বলার পর 2 দিন পর আবার আপনি ঠিকই রাজনৈতিক বিবেচনায় আপনি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন নিয়োগ করেন। মানে এটা কি জাতিকে আপনি কি আপনারা, মানে যারা শীর্ষস্থানে আছেন বা দেশের টপ লেভেলে আছেন, আপনারা কি জাতিকে খুব একটা বেশি মূর্খ মনে করেন না অযোগ্য মনে করেন? আমার মনে হয় প্রথমে যে আপনারা মানে এই সম্পর্কে যে মানুষের মানে সেন্স আছে, মানুষ যে এই ব্যাপারগুলো জানে, মানুষ যে ব্যাপারগুলো ঘাটাঘাটি করে, নাকি এই জিনিসগুলো আপনারা বুঝেন না। এখন আপনি, আমার সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় 1920 সাল থেকে আজ পর্যন্ত কে কে কোন মেয়াদে ভিসি ছিল ওটা বের করার জন্য। আমার 30 সেকেন্ড সময় লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত মানে কতজন ভিসি পদত্যাগ করছে। আমার 30 সেকেন্ড সময় লাগবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত কতজন রেজিস্ট্রার নিয়োগ হয়েছে। এই জন্য তো আপনাদের এই বয়ান শোনার দরকার পড়ে না। আপনারা একদিকে এই কথা বলার পর যে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের জন্য শিক্ষার মান নিম্ন, এই কথা বলার পর কতটা নির্লজ্জ বা কতটা বেহায়া হলে মানে এর পরের 2 দিন পরে রাজনৈতিক বিবেচনা এবং বিএনপির পোস্টধারী এর ভিতরে 2জন দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি দায়ে অভিযুক্ত, একজন সেক্সুয়াল হ্যারাসমেন্টে অভিযুক্ত, এই লোকগুলোকে আপনার ভিসি করতে পারেন। মানে জনগণের সাথে এত তামাশা করার কি দরকার? এখন এখানে একটা প্রশ্ন আসে বা বিভিন্ন জন যেগুলো দেখলাম টকশোতে বাড়িতে বলেন যে এই নিয়োগগুলো সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী অকিবহাল না বা ওনাকে জানানো হয় না, বা এটা যেহেতু রাজনীতিটা আপনার ইউনিভার্সিটিতে সক্রিয় রাজনীতির অপশন আছে, এখানে সক্রিয় রাজনীতি করা যায়, অতএব বাইরে যাওয়া সম্ভব না। তাহলে এটা তো উনিও জানতেন, তাই না? কিন্তু রাজনীতি যেখানে আছে উনিও জানতেন, তাহলে ওনার এই কথা বলার কি দরকার ছিল? আবার একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভিসি নিয়োগ, এই জিনিসটা প্রধানমন্ত্রী জানে না, এই কথা যারা বলে
তারা নিঃসন্দেহে উচ্চশিক্ষিত। সমস্যা হচ্ছে ওই জায়গায় এরা মানুষকে নিম্নমানের মূর্খ ভাবে, যে প্রধানমন্ত্রীর কনসার্ন ছাড়া এই জায়গায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ হয়, যেখানে এই নিয়োগ প্রক্রিয়াটাই বিধানটাই প্রধানমন্ত্রীর আপনার কনসার্ন নিতে হয়। সেই জায়গায় ওরা বলতেছে, বিএনপির বিভিন্ন মানে মুখপাত্ররা বলতেছে যে এটা প্রধানমন্ত্রী জানেন। যাই হোক, যেহেতু তারা প্রধানমন্ত্রী, তারা সরকার, তারা বিভিন্ন পদ পজিশন আছে, তাদের কথাই আমাদের শুনতে হবে, আপনাদের কথাই শিরোধার্য। এমনিতেই বললাম আর কি। আল্লাহ হাফেজ।